একটি তুচ্ছ ঘটনা যেটা ক্ষমতাসীন দলের ছাত্র যুবদল ঘটিয়েছে। এই ঘটনায় দুইজন লোকের প্রাণ যাবে, এটা জাতি তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আশা করে না। আপনারা জানেন হবিগঞ্জে একজন ছাত্রের চোখ চলে গিয়েছে। এই চোখের জ্যোতি কি বর্তমান প্রধানমন্ত্রী ফিরিয়ে দিতে পারবেন? আমরা জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী, শহীদ শাহাবুদ্দিন, শহীদ সাইফুল্লাহ বাড়ি, শহীদ সালাউদ্দিনের মা এবং বাবাকে কি সান্ত্বনা দেবেন আপনি? আমিরে জামাত দেখা করে এসেছেন, তার মায়ের কান্না, তাদের দুইজনের মায়ের কান্না থামানো যাচ্ছে না। এজন্য আমরা আজকে দাবি জানাতে চাই, 6 জনকে অভিযুক্ত করে মামলা দেওয়া হয়েছে, এখনো 2 জনকে গ্রেফতার করা হয়নি। আমিরে জামাত এসে জিজ্ঞেস করেছিলেন একজন পুলিশ অফিসারকে, বলেছে আমাদের নজরে আছে একজন। আমি তো আমাদের মাননীয় সংসদ সদস্য বললেন 6 জনের মধ্যে 2 জন গ্রেফতার হয়নি। সবচেয়ে চিহ্নিত সন্ত্রাসী পলাশকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে সকল দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি ডিসি এবং এসপির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা জনসমাবেশ দেখছেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আইন জনগণের হাতে তুলে নেওয়ার জন্য আপনারা দেবেন না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। 2 জনকে হত্যা করার পরে একজনের জানাজা আমরা 1 মাস আগে পড়িয়েছি, আরেকজনের জানাজা গতকাল হলো, অথচ সন্ত্রাসী পলাশ এখানে ঘুরে বেড়ায়। এই তামাশা আমরা দেখতে চাই না। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখান যে আপনারা সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেন। নচেত বলবো প্রশাসন সরকারি দল হওয়ার কারণে আপনারা আইনের নীতিতে আপনারা চলছেন না, আপনারা সরকারি দলকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, সন্ত্রাসীদের উস্কানি দিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের মনে পড়েছে শহীদ রেজবুল হক সরকার প্লাবন পলাশবাড়ির এসএসসি পরীক্ষার্থী ছিল, তাকে হত্যা করেছে এই বিএনপির সন্ত্রাসী যুবদল ছাত্র দলের লোকেরা পলাশবাড়িতে। জানেন আপনারা? জন্য আপনাদের ইতিহাস হচ্ছে পলাশবাড়িতে রেজবুল হক প্লাবনকে হত্যা করেছিলেন, এখানে 2 জনকে হত্যা করেছেন। নির্বাচন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের 5 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। হত্যা করে হাসিনা আমাদের 1 লক্ষ লোককে জেলে নিয়েছিল, 11 জন শীর্ষ নেতা সহ 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করেছিল, 80 জনকে গুম করেছিল, 10,000-এর উপরে নেতা কর্মীকে তারা চাকরিচ্যুত করেছিল, 7,000-এর উপরে নেতা কর্মীকে পঙ্গু করেছে। হাসিনা এখন দেশে আছে না পলাতক? আওয়ামী সন্ত্রাসীরা এখন ঘুরতে পারে না পলাতক? এর জন্য আমরা বলতে চাই, আপনারা একসময় মাজলুম ছিলেন বলে ধারণা আছে, আমরাও বলি, কিন্তু এখন সন্ত্রাসের হাত আপনারা যদি না গুটিয়ে নেন, এই দেশের জনগণ আপনাদের বিচার আবার করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন, শুধু গাইবান্ধার শাখাটা নয়, আপনারা দেখেছেন সরকারি দলের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগণগুলোতে অস্থিরতা সৃষ্টি করার জন্য একের পর এক ফায়তারা করে যাচ্ছে। অতীতে শিক্ষা ভবনে অস্থিরতা সৃষ্টি করে আপনারা টিকতে পারেন নাই, সামনে ইসলামী ছাত্র শিবির এবং জনতার আন্দোলনের মুখে আপনারা টিকতে পারবেন না ইনশাআল্লাহ। আসুন, আমরা বিচার চাই শহীদ সালাউদ্দিনের খুনিদের, আমরা বিচার চাই সাইফুল্লাহ বাড়ির। এই বিচার আপনারা চান কিনা? আজকে অনেক মা এবং বোন, অনেক বাইরে এখানে মিলিত হয়েছেন। এই বিচার করার জন্য যদি গড়িমসি সরকার করে, ইনশাআল্লাহ এই সরকার শেষ সরকার নয়, এই খুনিদের বিচার হবে, সাগাটার মানুষ দেখবে ইনশাআল্লাহ। আসুন, খুনিদের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকি, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকি। আর ইনসাফের বাংলাদেশ, 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে জুলাই বিপ্লবের স্লোগান ছিল, বুকের মধ্যে অনেক জ্বর, বুক ফেরেছে গুলুগর, সে আবু সাইদ মুগ্ধর বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে ভোটে ভোট দেওয়ার মধ্য দিয়ে জুলাই সনদের পক্ষে জনগণ রায় দিয়েছে, সে গণভোটে রায় বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।